ফ্রেন্ড, আমি তোমাদের তিতলি। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। মায়াপুরের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আমরা মন্দির ঘুরে বেরিয়ে পড়েছিলাম। এখানে কিছু ভিডিও এবং ফটোশ্যুট করে আমরা চলে যাব সেম জায়গায় যেখানে আমরা রেস্ট নিয়েছিলাম, কারণ আমাদের বাবু ঘুমিয়ে পড়েছে গুল্লুটা। তারপর আমরা সেখানে চলে আসলাম এবং দিদিরা ওইখানে বসেছিল বাবুকে নিয়ে, আর আমি চলে আসলাম এই সাইডের পিছন সাইডটায়, কারণ ওখানে অনেক সুন্দর ফুলের একটু বাগান টাইপের ছিল, অনেক সুন্দর লাগলো। আমি এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম ভিডিও। তারপর আমি দেখতে পেলাম ওই সাইডে কিছু খিচুড়ি দিচ্ছিল। তো আমার খুব খেতে ইচ্ছা করছিল খিচুড়ি, আর আমার দিদিও খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো আমি ভাবলাম দিদিকে গিয়ে বললাম, দিদি দাদাকে ফোন করে বলে খিচুড়ি চলে আসবে। তো আমি তার কারণে চলে আসলাম দিদির কাছে এবং এসে দেখলাম এরা ফোন দেখছে, দিদি আর ভাই বসে, বাবু ঘুমিয়ে পড়েছে। তো আমি দিদিকে বললাম খিচুড়ি কথা, দিদি বলে তুই নিয়ে আসতে পারলি। আমি না, দাদাকে ফোন কর। তো দাদাকে ফোন করার সাথে সাথে খিচুড়ি হাজির হয়ে গেছে। তো খিচুড়িটা খেতে এত সুন্দর ছিল, এখানে দিদি আর ভাই খাচ্ছে, দিদিও বলছিল অনেক সুন্দর খেতে খিচুড়িটা, কিন্তু বিশেষ করে সত্যি অনেক সুন্দর খেতে। তো আমি দিদিকে বললাম যে আমরা এরপর থেকে টিকিট কেটে ওখানে কেন খাবো, আমরা এখান থেকে খিচুড়ি খেতে পারি, কারণ আমরা প্রতিবার যে করে আসি সেই কয়বার এই খিচুড়ি আর একটা মাখা প্রসাদ আছে, যেটা আমরা এবার পাইনি, প্রতিবারই পাই, হয়তো ঘুরলে পেতাম। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মার্কেটে। তো এখান থেকে কেনাকাটা করছিলাম। তা দাদা বলছিল যে আমার এখানে সন্ধ্যা আরতি আছে, পরে কেনাকাটা করবো, বাট আমাদের হলো না, আমরা চলে আসলাম কেনাকাটা করতে। তো এখানে আমরা অনেক কিছু কেনাকাটা করছিলাম, কারণ তাড়াতাড়ি কেনাকাটা করতে হবে, কারণ ওখানে সন্ধ্যা আরতি দেখতে হবে। তো আমরা এখান থেকে কিছু ঘাগরা নিচ্ছিলাম। তো এখানে আমার দিদি অনেকদিন ইচ্ছা ছিল ঘাগরা, আমি আর আমার দিদি সেম ঘাগরা পরবো। তো আমার দিদি আমাকে একটা ঘাগরা কিনে দিল এবং নিজেও একটা ঘাগরা কিনলো। আমার দিদি যেইখানে যাক না কেন আমার জন্য কিছু না কিছু নিজে যা নেবে সব আমার জন্য কিনবে। তো এখানে দেখো কিছু একটা দল যাচ্ছিলো ঠাকুরে, জানি না কোথায়। তো আমরা এই দেখতে দেখতে সব কেনাকাটা শেষ করে ফেললাম। তো দেখতে পাচ্ছ কত কেনাকাটা করেছিলাম, নিতেও পারছিলাম না আমরা কজনে মিলে। তারপর আমরা কেনাকাটা শেষ করে চলে আসলাম মন্দিরের উদ্দেশ্যে, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কারণ 6টায় আরতি শুরু হওয়ার কথা, সেখানে 6টা অলরেডি বাজে। তো তারপর আমরা তাড়াতাড়ি এখানে একটু ভিডিও করে আমরা মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম। কি জানি আরতি কী অবস্থা, আমরা দেখতে পারবো কি না, বাট যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। তো আমরা এখানে কিছু ভিডিও আর কিছু ফটোশ্যুট করলাম। হ্যাঁ, করা শেষ করে আমরা মন্দিরের উদ্দেশ্যে ঠিকই বেরিয়েছিলাম, বাট আমরা যে দেখতে পাই যে আরতি অলরেডি হয়ে গেছে, মানে যেটা মেন যেটা বলে সেটাই হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখান থেকে ঠাকুরের নাম নিয়ে ওইখান থেকে কিছু আরতি দেখে আর কিছু যেটা বাকি ছিল সেটা শেষ করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এবং বেরিয়ে এসে কিছু ভিডিও করে, কারণ এত সুন্দর লাগছে। মায়াপুর ফার্স্ট টাইম রাত্রেবেলা দেখছিলাম, কারণ আমি আগে পরে এসেছি যতবার আমরা দিনের বেলা এসে চলে গেছি, বাট রাত্রে দেখিনি, বাট অসাম ছিল। তারপর আমরা এখান থেকে কিছু ভিডিও ফটোশ্যুট করে চলে আসলাম। এই সাইডে একটা বাজার টাইপের ছিল, তো এখানে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল, খুব ভালো লাগছিলো। বাট ভিতরের দামটা একটু বেশি নয়, সব কিছু জানি না কেন। তাও আমরা এখান থেকে যেগুলো ভালো লাগছিলো সেগুলো দাম বেশি হলে কী হবে, বাট নিতে তো হবে, তাই না, যেগুলো চোখে ভালো লাগবে। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম, কিছু তুলসী মালা নিয়েছিলাম, অনেক কিছু কেনাকাটা করলাম। তো আমরা এখান থেকে কিছু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও করলাম, কিন্তু অনেক সুন্দর লাগছিলো জিনিসগুলো। তারপরে আমরা এখানে চলে আসলাম কিছু খেতে। আমার দাদা, আমরা ওখানে কেনাকাটা করলাম, দাদা এখানে বসেছিল। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, বাট খাবারের কোয়ালিটি ঠিকঠাকই আছে, বাট মানে প্রাইসটা একটু বেশি ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমরা এখানে কিছু দেখছিলাম, চারিকোনা ঘুরে। এই সাইডে মন্দির ঠাকুরের নাম হচ্ছিলো, এই সাইডে ঠাকুরের নাম, চারিকোনা ঠাকুরের নাম ছিল, পুরো শান্তি লাগে এখানে গেলে। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে যাব, তার কারণে আমরা কিছু ভিডিও ফটোশ্যুট যাই বলো সব কিছুই করে নিচ্ছিলাম, কারণ আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছ এই সাইডে ঠাকুরের নাম হচ্ছিলো। তো আমার দিদিও দেখছিলাম, দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, এখানে একটু উপভোগ করলাম। তারপর আমরা চলে আসলাম বাইরে, কারণ আমরা খাবো ভেজ বিরিয়ানি। এটা খুব ভালো লাগে আমাদের এখানে এসে, কারণ আমাদের ওইখানটায় এটা পাওয়া যায়, মায়াপুরে এখানে ভেজ বিরিয়ানিটা খুব বেশি পাওয়া যায়। খুব ভালো লাগছিলো ভেজ বিরিয়ানিটা, মানে এতটা টেস্টি খেতে। আমরা বাড়ির জন্য প্যাকিং করেছিলাম। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, পুরো ক্লান্ত হয়ে গেছি সারাদিনে এত ঘোরাঘুরি করে। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত কি থাকবে, কারণ আর না, তো এবার বাড়ি যাব, অনেকটা রাত হবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবভিয়াসলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, কারণ আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও, আমি নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। হ্যাঁ, তো আমি চাই তোমরা একটু সাপোর্ট করো, অবভিয়াসলি সাপোর্ট করলে আমি অবভিয়াসলি আরও ভিডিও করব। তো আজকের জন্য বাই বাই, এই পর্যন্ত কি।